হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কি করে আপনারা পিএফ এর টাকা তুলবেন বা প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করবেন। সবকিছু ডিটেলস বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা পিএফ এর নম্বর অ্যাক্টিভেট করবেন, পিএফ এর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পিএফ এর কেওয়াইসি করবেন, সবকিছু দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে আসুন। তো এই ভিডিওতে দেখাবো আমি কি করে আপনারা পিএফ এর টাকা তুলবেন আপনার অ্যাকাউন্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। গুগলে আপনারা লিখবেন পিএফ হোম সার্চ করার পরে মেম্বার হোম অপশানটি খুলে যাবে। তারপরে আপনি মেম্বার হোম পেজে ক্লিক করবেন। ক্লিক করলে পিএফ এর যে হোম পেজ সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে দেখুন এখানে ইউএন নাম্বার শো করছে, পাসওয়ার্ড দিতে বলছে, তারপরে ক্যাপচার ইমেজটা ক্যাপচারের ঘরে দিয়ে সাইন ইন করে দেবেন। যদি আপনার পাসওয়ার্ড না জানা থাকে তাহলে ফরগট পাসওয়ার্ড করে কীভাবে পাসওয়ার্ড করতে হয় তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, দেখতে চাইলে লিঙ্কটি ক্লিক করে দেখতে পারেন। তো আমি ইউএন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পর পরবর্তী পেজে চলে আসব। তো আমি সাইন ইন হয়ে গেছি। সাইন ইন হয়ে যাওয়ার পরে এ ধরনের পেজটি আপনার সামনে শো করবে। তারপরে আপনারা অনলাইন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন। তারপরে ক্লেম যে অপশানটি লেখা আছে প্রথমেই, সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে। তো আপনি কেওয়াইসি করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে ইনপুট করে দেবেন। করে দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনাকে বলবে ইয়েস নো, আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর নিচে প্রসিড টু ক্লেম এটাতে আপনি ক্লিক করবেন। প্রসিড টু ক্লেম এটাতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর পিএফ অ্যাডভান্স ফ্রম 31 এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে এই 31 ফর্মের এগনেস্টে অনেকগুলি অপশান আপনাকে শো করবে, সেগুলি আপনি নির্ভুলভাবে ফিল করবেন। সিলেক্ট সার্ভিসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি যতগুলি কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানিগুলো শো করবে। সেই কোম্পানিগুলির মধ্যে আপনি যেটাতে টাকা উইথড্রল করতে চাইছেন সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে কি কারণে আপনি টাকাটি তুলছেন সেই টাকার কারণটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি অসুস্থ হন তাহলে ইলনেস করবেন, আপনি যদি অন্য কিছু হয়ে থাকেন আপনার, সেক্ষেত্রে আপনি অন্য কিছু একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে বলছে অ্যামাউন্ট দিতে। আপনি কত টাকা ক্লেম করতে চান বা কত টাকা তুলতে চান সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। তো তারপরে বলছে এমপ্লয়ি অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটি নির্ভুলভাবে আপনি পরপর করে ফিল করে দেবেন আধার কার্ড অনুযায়ী। আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটি প্রথমে ভিলেজ দিবেন, তারপরে পোস্ট দেবেন। দেওয়ার পরে তারপরে আপনি এখানে স্টেট সিলেক্ট করবেন, তারপরে আপনি ডিস্ট্রিক্ট বা পিএস দিয়ে দেবেন, তারপরে সিটি সিলেক্ট করে দেবেন, তারপরে আপনি পিনকোড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন। তারপরে বলছে আপলোড স্ক্যান কপি চেক অথবা পাসবুক, অর্থাৎ আপনি কেওয়াইসি করার সময় যে পাসবুক বা চেক আপলোড করেছিলেন সেই চেকবুকটি আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। তবে এক্ষেত্রে আপনাদের বলে দিই, আপনারা যে পাসবুক বা চেকটি দেবেন সেই চেকটি বা পাসবুক যেন ক্লিয়ার আপলোড হয়, অর্থাৎ আপনার স্ক্যান করুন, স্ক্যানটা যেন ক্লিয়ার থাকে। ক্লিয়ার করে আপনারা এখানে আপলোড করবেন। জেপিজিতে 100 কেবির থেকে 500 কেবির মধ্যে আপনি আপলোড করবেন। আপলোড করার পরে তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান দেওয়া আছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা চেক বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পরে গেট আধার ওটিপি এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি নির্ভুলভাবে ফিল করে দেবেন। দেওয়ার পরে তারপরে প্রসিডে বা সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ক্লেমটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার
7 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদের বলে দিই, আপনারা যখন ক্লেম করবেন সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। সব কিছু বলতে এখানে কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে। কেওয়াইসি না কমপ্লিট করলে কিন্তু আপনি ক্লেম কোনোভাবেই করতে পারবেন না। তো আপনারা যে পরিমাণ টাকা ক্লেম করবেন সেই পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না, তার থেকে কিছুটা কম আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।